ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আরজিকর ঘটনার প্রেক্ষিতে এবং 27শে আগস্ট বিজেপি প্রভাবিত ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে ঘোষণা করেছিলেন 30শে আগস্ট প্রতিটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি 31শে আগস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ এবং 1 সেপ্টেম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তারই পরিপ্রেক্ষিতে আজ শনিবার সমগ্র রাজ্যের পাশাপাশি খয়রাশল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় খয়রাশল ব্লক অফিসের সন্নিকটে। মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান, দোষীদের ফাঁসি চাই, রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক, পরিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে। এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে আজ শনিবার খয়রাশল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহযোগে এক মিছিল পরিক্রমা করা হয় স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায়। এরপর ব্লকের সামনে অস্থায়ী মঞ্চে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এদিন অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ, শ্যামল গায়েন এবং 2 সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল, সন্তু মুখার্জি, সপ্তম গোপ এবং 10টি অঞ্চলের নেতৃত্ব সহ দলীয় কর্মীগণ। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। আচ্ছা, আমাদের আপনারা জানেন প্রত্যেকেই যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্টের যে ছাত্র সমাবেশ ছিল টিএমসিপির তৃণমূল ছাত্র পরিষদের, সেখানে কতগুলো কর্মসূচির কথা বলেছিলেন এবং 30শে আগামী 30শে আগস্ট কলেজে ছাত্রদের একটা জমায়েত আন্দোলন, 31শে আগস্ট দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত ব্লকে জমায়েত মিছিল এবং অবস্থান কর্মসূচি, আর 31শে আগস্ট 1 সেপ্টেম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্লকে মিছিল এবং ধর্ণা অবস্থান। তো আজকে দ্বিতীয় দিন অর্থাৎ 31শে আগস্ট সেখানে খয়রাশল ব্লক তৃণমূল কংগ্রেসের একটা ডাকে প্রত্যেকটা 10টা অঞ্চল থেকে কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তৃণমূল কংগ্রেসের এই অবস্থান যে মিছিল এবং অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং হিউজ সংখ্যক মানুষ, মানে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের সমর্থক বা কর্মীরা ছিলেন তা নয়, গোটা খয়রাশল ব্লক থেকে অন্তত 1.5 থেকে 2,000 লোকের সমাগম ছিল। সেখানে মহিলারাও উপস্থিত ছিলেন এবং আমাদের একটাই দাবি, জননেত্রী যেটা বলেছেন যে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ আরজিকর কাণ্ডে যে ঘটনা, সেই ঘটনা নারকীয় ঘটনা, সেই ঘটনার বিচার যাতে দ্রুত হয় এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি, সেই দাবি নিয়ে আমাদের এই অবস্থান কর্মসূচি ছিল। তার সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং সেখানে সারা ভারতবর্ষ জুড়ে এই নারী নির্যাতন, খুন এবং ধর্ষণের যে ঘটনা, তার জন্য একটা কড়া আইন, কঠোর আইন প্রণয়ন যাতে হয়, সেই দাবিতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে এবং শহরে এই অবস্থান এবং মিছিল হয়েছে। আজকেও খয়রাশল ব্লক অধিক সংখ্যায় জমায়েত করে আমরা যে দাবি যেটা পশ্চিমবঙ্গ জুড়ে, দেশ জুড়ে চলছে, সেই দাবিতেই আমরা আজকে উপস্থিত হয়েছিলাম এবং একসঙ্গে হয়েছিলাম।